আজকে রেসিপি এগ পোলাও। তো কিভাবে এগ পোলাওটা আমি বানাচ্ছি দেখে নিন, কত সুন্দর জুসি আর ঝরঝরে হয়েছে দেখে নিন একবার। তো প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে কয়েক পিস আলু আমি টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুটা নাও সেদ্ধ করতে পারেন। এখানে চালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কেটে নিয়েছি, কাজু কিশমিশ, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর এখানে বেরেস্তার জন্যে পেঁয়াজটা কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিলাম ঘি, আর নিয়েছি টক দই ফেটিয়ে, আর এখানে চিনি, ধনের গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আছে লবণ। তো এবারে আমি রান্নাটা শুরু করব। এই টক দইটার ভেতরে আমি একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেছে। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে এই কড়াইটার মধ্যে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো এদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে ডিম ভাজা হচ্ছে। দুটোই ভাজা আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে আমি একটা কড়াইতে বেরেস্তাটা ভাজার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। তো সুন্দর করে আমি বেরেস্তাটা ভেজে নেব। জালটা এই অবস্থায় একদমই কমানো যাবে না, একটু সামান্য লবণ দিলে খুব তাড়াতাড়ি বেরেস্তাটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, কালো হয়ে গেলে তিতো হয়ে যাবে। তো এটা আমি তুলে নিয়েছি, একটু পরেই এটা ঝরঝরে হয়ে যাবে। এবারে এই যে তেলটা ছিল, ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি রং ধরা অবধি একটু অপেক্ষা করব, খুব বেশি মচমচে করে ভাজবো না। তো এটা পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষাবো। খুব ভালোভাবে মশলা কষাতে হবে। মশলা কষানোর কাছে কিন্তু পোলাওটা খেতে সুন্দর লাগবে। তো এবারে ওর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে টক দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আবারও আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না দইটা ভালোভাবে কুকড হয়ে যাচ্ছে প্রপার এবং তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে 5-7 মিনিট। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে চালটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তারপরে লবণ দিয়ে আরও নেড়েচেড়ে নিয়ে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু গরম জল বসিয়েছি। এবারে এর মধ্যে আমি গরম জলটাকে অ্যাড করে দেব। চালটা সম্পূর্ণভাবে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে যতটা পরিমাণে আমি চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ আমি জল অ্যাড করে দিলাম। এবারে আমি একটু ফুটে উঠলে ঢেকে দিলাম। দেখুন, জাস্ট 15 মিনিট পরে চালটা ঠিক এরকম হয়ে গেছে, আর এখনও অল্প অল্প জল আছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ডিম আর আলুটা, দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবারে এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। সুন্দর করে বেরেস্তাটা ছড়িয়ে দেব। দেখুন, এখনই দেখতে কত সুন্দর লাগছে। তো বেরেস্তাটা আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছি। এবারে আমি আরও 10 মিনিটের জন্য এটা ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, জলটা একদম মরে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। কিন্তু এখনও একটু রান্না হতে বাকি আছে, এটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে গেছে। এবার বেরেস্তাটাকে আমি সুন্দর করে সমস্ত পোলাওটার সঙ্গে মিশিয়ে দেব। সমস্ত পোলাওয়ের সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি তারপরে আরও 5 মিনিট ভালোভাবে ঢেকে দেব। তো দেখুন, আরও 5 মিনিট ঢেকে দেওয়ার পরে ফিরে এলাম। এবারে দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং জুসি হয়েছে পোলাওটা, একটা দানাও কিন্তু ভেঙে যায়নি। বিশ্বাস করুন, এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে।
তো আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পোলাওটা কি বিরিয়ানির থেকে কোনো অংশে কম বলে মনে হচ্ছে? এটা অসাধারণ খেতে হয়। যখন কোনো কিছু বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না, শুধু এগ পোলাও বানিয়ে নেবেন, আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে। তো এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো দেখার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।